ঈমান থাকবে না। কেননা স্পষ্টভাবে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, নবী বিশ্বাস করেছো কিন্তু নবীর মুজিজা বিশ্বাস করেছো না, তাহলে তোমার ঈমান, তুমি ঈমান পরিপূর্ণ হয় নাই, তুমি ইমানদার হতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন এবং অতীতের বিষয়ে বারবার মুত্তাকিদের বিষয়ে হাজার হাজার অসংখ্য আয়াত আল্লাহ পাক এই দুনিয়ার কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। সূরা বাকারা 48 নম্বর 6 নম্বর আয়াতে বলেছেন, সূরা কাহফের মধ্যে 18 নম্বর আয়াত বলেছেন, সূরা মরিয়মের মধ্যে বলেছেন, সূরা মুহাম্মদের মধ্যে আসছে, সূরা আল ইমরানের মধ্যে আসছে, সূরা আহজাবের মধ্যে আসছে। এইভাবে অসংখ্য আল্লাহ পাক হাজার হাজার কয়টা বর্ণনা দিব, কয়টা আপনাকে বলে বলবো, দুনিয়ার কোনো বর্ণনা দিয়ে সম্ভব হবে না। শুধু তাই নয়, তাই নয় বাবা গো, দুনিয়ার জমিন হচ্ছে এমন একটা বলে দেওয়া হয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো ইমানের জন্য কতগুলো কার্য ফরজ তোমাদের জন্য, তোমাদের জন্য ইমানের জন্য কত কার্য, কতগুলা কাজ করা ফরজ। আবার বলেছেন যে কতগুলো হুকুম আহকাম বিধি নিষেধ এবং সুন্নাত রয়েছে, যে যেগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমান পূর্ণ হয়ে যায়। আর যদি এই দুনিয়া জমিনের মধ্যে এর একটা পূর্ণ করতে পারে না, এগুলা মানে না, পূর্ণভাবে আদায় করে না, তার ইমান পূর্ণ হতে পারে না। এই জন্য বলা হয়েছে, আমি যদি বেঁচে থাকি রে ও আমার সাহাবীরা, আমি তোমাদের এই বিষয়গুলো বর্ণনা করে বলে দেব। এই জন্য সাহাবী পিটার ঠিক করে দিলেন, সাহাবীদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠাইলেন, রাসূলের মাধ্যমে সাহাবী নির্বাচন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখেছে বলে তারা সাহাবী হয়েছে। এখন এই সাহাবীরা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, এদেরকে বলা হচ্ছে সাহাবাতুন নুজুম। আমার সাহাবারা একটা তারকা, তারকার পাওয়ার কেমন হতে পারে? তারকার পাওয়ার হলো এমন, এই দুনিয়া জমিনের মধ্যে শাইখ বলতেছেন মাগজে পুরা রাগে বিমান, আল্লাহ একবার বলতেছেন মাগজে পুরা রাগে ইমান জাবেদিন হব্বে হাসতে রাহমাতাল লিল আলামিন, হব্বে হাসতে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহর এই কোরআনের ভাষা দিয়ে দুনিয়ার বিভিন্ন ওলি গাউস কুতুব তারা দলিল দিলেন, তোমাদের মগজ হলো, জানি রাখো, তোমাদের ইমানের মগজ হলো, তোমাদের আমলের মগজ হলো, তোমার দুনিয়ার দিনের মগজ হলো তোমার একমাত্র হব্বে হাসতে রাহমাতাল লিল আলামিন। তুমি যদি হব্বে রাসূল না মানো, হব্বে আউলিয়া না মানো, তাহলে তোমার ইমান পরিপূর্ণ হবে না। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কাজ হবে না, রোজা রাখলেও কাজ হবে না, আল্লাহর কাছে কোনো সুপারিশ পাইবে না। কেননা আহলে বায়াত এই মাস হচ্ছে মুহররমের মাস। মাসটা কিসের মাস? আহলে বায়াত মুহররমের মাস। মুহররমের 10 তারিখে কি কাটাইলেন রাব্বানা,
ইব্রাহিম। এর নাম হলো কি? ঈমান। কারো সাথে সম্পর্ক করা এবং সম্পর্ক বিচ্ছিন্ন করা আল্লাহ ও আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ নবীদের জন্য কোনো অসুবিধা নাই। এটা হলো ঈমানের মাপকাঠি। এটা হলো ঈমানের মাপকাঠি। এটা কি? ঈমানের মাপকাঠি হলো যদি তুমি আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বত করতে গিয়ে, আহলে বায়াতকে মহব্বত করতে গিয়ে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো আপত্তি নাই। সারা দুনিয়া ও মুখালিফ কুছ नहीं, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। तमाम পৃথিবী যদি এক পথে চলে যায়, তুমি যদি হক পথে থেকে থাকো, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নির্ভয় তোমার আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ আজও আছে, কালো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল্লাহর কথায় চলবে না, কেউ চাইলে পরিবর্তন করতে পারবে না। অতএব মনে রেখো বান্দা, তুমি যতই বাহাদুরি করো না কেন, তোমার নাম হলো ইনসান, তোমার নাম হলো মানুষ। তুমি একদিন তোমার বেহুশ থাকতে পারো। মানুষ তো কখনো মানুষ হয়, কখনো মানুষ বেহুশ হয়ে যায়। বেহুশের জিন্দেগি দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না।